এই ঘোড়াকাটোরা লেক হচ্ছে রাজগীর বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূর। প্রথমে টাঙ্গা করে আপনাকে রোপওয়ের ওখানে আসতে হবে, সেখান থেকে আপনাকে টোটো করে এই ঘোড়াকাটোরা লেকে আসতে হবে। এখানে একটা বুদ্ধ মূর্তি আছে, বর্ষার জন্য আমি ঠিক দেখাতে পারছি না। এই দেখুন জলের মধ্যে। আমাদের ইচ্ছা ছিল আমরা ওই অবধি যাব বোটিং করে, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। এই পাশেই পাহাড় এবং তার পাদদেশ দিয়ে এই লেকটা যাচ্ছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বোটিং করার ইচ্ছা ছিল, বাট বর্ষার জন্য বোটিং করা হলো না। পাপিয়ার ইচ্ছা ছিল বোটিং করবে। এই যে পাপিয়া বসে রয়েছে। পাপিয়া, তোমার আশাটা তো পূরণ হলো না। বোটিং বৃষ্টি হচ্ছে, বোটিং আর করা হলো না মনে হয়। দেখা যাক, আমরা কিছুক্ষণ ওয়েট করছি, যদি বৃষ্টি থামে। তো এটা হচ্ছে ওয়েটিং রুম। এই যে পাপিয়া বসে রয়েছে, এটা হচ্ছে ওয়েটিং রুম। তাকাও, এটা হচ্ছে ওয়েটিং রুমে বসে রয়েছে। হ্যাঁ, আগামীকাল আমরা যাব জু সাফারি, নেচার সাফারি, গ্লাস ব্রিজ, সাসপেনশন ব্রিজ, এগুলো আমরা দেখব। কিন্তু আজকে এই একটি আকর্ষণীয় জায়গা। এই জায়গাতে যে সবাই বোটিং করে, এই যে সামনে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, এটা অসাধারণ লাগে। আমরা ওই অবধি যাব ভেবেছিলাম বোটিং করে, বাট হলো না বর্ষার জন্য। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কতটা সুন্দর একটা জায়গা, রোম্যান্টিক জায়গা। বোটিং সিস্টেমটা রয়েছে একদম পাহাড়ের পাদদেশ। এই বরাবর বোটিং হয়। এখানে নিচে দেখতে পাচ্ছেন বোটিং। অনেক রাজহাঁস আছে এখানে, কিন্তু আজকে দেখা যাচ্ছে না, এমনি নর্মাল হাঁস রয়েছে এখানে, কিন্তু অনেক রাজহাঁস আছে এখানে। তো যাই হোক, ওই যে রাজহাঁস আছে না? এই দেখুন, এই হচ্ছে রাজহাঁস। আমি একটু জুম করে দেখাচ্ছি। আর এই হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি, এই জলের মধ্যেই, মানে লেকের মধ্যেই। তো বোটিংটা করতে পারলে খুব ভালো লাগতো। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট কেটে আপনাকে বোটিং করতে হবে। আর এটা হচ্ছে ওয়েটিং রুম। বন্ধুরা, আস্তে আস্তে বৃষ্টি কমছে, হয়তো এরপরে বোটিং হতেও পারে, মানে এখনো শিওর না, কারণ বৃষ্টি পড়ছে। যাই হোক, মোটামুটি এই চত্বরটা, এই লেক, এইদিকে বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে। তো অসাধারণ, লেকটা অসাধারণ, খুব সুন্দর লেক। ঘোড়াকাটোরা লেক অনেকটা দূর, রাজগীর বাস স্ট্যান্ড থেকে অনেকটাই দূর। তো যাই হোক, আপনারা আসলে অবশ্যই এই রাজগীর, এই ঘোড়াকাটোরা লেকে অবশ্যই আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিক। নমস্কার বন্ধুরা, আমরা রাজগীর পর্বে আজকে চলে এসেছি ঘোড়াকাটোরা লেক। অসাধারণ একটি রোমান্টিক জায়গা। আমরা এখানে মানে পরিকল্পনা ছিল যে আপনার বোটিং করব। তো সেই বোটিংয়ের এখানে এসে দেখছি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আমরা বোটিংটা করতে পারবো না, এটাই ভেবেছিলাম। বাট এখন ওয়েদারটা ওকে আছে, এক্ষুনি আমরা উঠবো এই বোটিংয়ে। তো যাই হোক, তোমরা সাথে থাকো, এবং তোমরা যখন আসবে অবশ্যই এই বোটিংটা করবে, অসাধারণ আনন্দ পাবে, অসাধারণ। একদম পাহাড়ের পাদদেশে এই লেকটা অবস্থিত, এবং এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, অসাধারণ। এর মধ্যে দিয়ে আমাদের এই বোটিং চলবে। থ্যাংক ইউ বন্ধুরা। এই দেখুন, আমরা বোটিংয়ে উঠেছি ঘোড়াকাটোরা লেক। ঘোড়াকাটোরা লেকে আমরা উঠেছি। আমাদের এই বোটিং চলছে, পাপিয়াও বোটিং করছে। কেমন লাগছে পাপিয়া? দারুণ লাগছে। পাপিয়া এটাতে ভয় পায় না। দেখো দেখো, তুমি এবার কোন দিক ঘোরাবা? ওই যে মন্দিরের সামনে যাবো, ওই যে যা এভাবে যাবি। অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা এখন বোটিং করছি, হালকা হালকা বারিশ হতিয়ে।
टिप्पी टिप्पी बरसा पानी, আস্তে আস্তে पानी में आग लगाई, आग लगी दिल में तो दिल तो चुराने लगाई, नाने ना नाने ना नाने ना ना नाना नाना। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন তো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া। বন্ধুরা, আমরা বোটিং করছি ঘোড়া কাটোরা লেক রাজগীর। ঘোড়া কাটোরা লেক রাজগীরে আমরা এখন বোটিং করছি, অসাধারণ আনন্দ পাচ্ছি। আমরা যাচ্ছি এই গৌতম বুদ্ধের কাছে। গৌতম জোর কর, প্যাডেল কর। পাপিয়া প্যাডেল করছে, কষ্ট হচ্ছে পাপিয়ার। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু ব্রেক চালাচ্ছি এখানে। এই যে যাব আমরা এখন গৌতম বুদ্ধের কাছে একটু আশীর্বাদ নিতে। এই দেখুন গৌতম বুদ্ধ এখানে রয়েছেন, অসাধারণ। ঘোড়া কাটোরা লেক, ঘোড়া কাটোরা লেক, ঘোড়া কাটোরা। পাপিয়া সমজিৎ প্যাডেল করছে, দেখুন পাপিয়াও প্যাডেল করছে। পাপিয়া কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যাঁ, উল্টো দিও না, উল্টো দিও না, উল্টো দেবে না। ও দিচ্ছে, আমি দিচ্ছি। উল্টো দিলে কিন্তু তাহলে আর এগোবে না। না না ঠিক আছে। বন্ধুরা, প্যাডেলিং করছি রাজগীর পর্বে এসে। ঘোড়া কাটোরা লেক প্যাডেলিং চলছে আমাদের। আমি অলরেডি চলে এসেছি এই গৌতম বুদ্ধের কাছে। একটা বুদ্ধ মূর্তি রয়েছে এখানে, অসাধারণ লাগছে। ক্যামেরা তো আমরা হয়তো ভেবেছিলাম যে আমাদের যেভাবে বৃষ্টি হচ্ছিল, আমরা হয়তো ভেবেছিলাম যে আমাদের আর হলো না আমাদের বোটিং করা। তো যাই হোক, খুব ভালো বোটিং হচ্ছে। আমরা একেবারে চলে এসেছি গৌতম বুদ্ধের কাছে চলে এসেছি। দেখ কোথায় যাচ্ছে। বন্ধুরা, এই দেখুন চলে এসেছি একদম বুদ্ধদেবের কাছে। আমরা এখান থেকে ঘুরবো। এই দেখুন বুদ্ধদেবের কাছে চলে এসেছি, ঘোড়া কাটোরা লেক। আরও অনেক মানুষ এখানে প্যাডেলিং করছে, বোটিং করছে। আমরা বোটিং করতে করতে চলে এসেছি বুদ্ধদেবের কাছে। বুদ্ধদেব, কেউ কোথাও সাড়া ডাকলে ওদিকে, হ্যালো, ওদিকে তাকাচ্ছ কেন? তোমার কি হচ্ছে? আমি তাকাচ্ছি ওদিকে। আমরা ঘোড়া কাটোরা লেকে প্যাডেলিং করছি। চারপাশ দেখাবা, আবার আমাকে দেখাবা। হ্যাঁ, এই গৌতম বুদ্ধের মূর্তি ছেড়ে আমরা এখন এগিয়ে যাব। অসাধারণ 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 ঘোড়া কাটোরা লেকে এই দীর্ঘক্ষণ প্যাডেলিং, অসাধারণ একটা ফিলিংস। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এবার ঘুরবো আমরা। এদিকে দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, কাটো কাটো। আমার এখানে ভয় লাগছে। নমস্কার বন্ধুরা, দেখুন আমরা কত সুন্দর একটি সিচুয়েশনে চলে এসেছি। পাপিয়া তাকাও, ঘোড়া কাটোরা লেক রাজগীর, রাজগীরের ঘোড়া কাটোরা লেক। আমরা এখানে প্যাডেলিং করছি, পাপিয়া প্যাডেলিং করছে, অসাধারণ লাগছে।
খুব সুন্দর, একদম দারুণ লাগছে, দারুণ। আমরা লেকে রয়েছি, ঘোড়া কাটোরা লেক। প্যাডেলিং হচ্ছে আমাদের রাজগীর ঘোড়া কাটোরা লেক। আমি সবাইকে বলবো এই পাহাড়ের পাহাড়ের সৌন্দর্য এবং এই লেকের সৌন্দর্য একসাথে উপভোগ করতে হলে আপনারা অবশ্যই আসুন ঘোড়া কাটোরা লেক। দেখুন লেকটা কত বড়। হ্যাঁ, ঘোরাও ঘোরাও। ঘোরাতে হবে না, আমি ঘোরাচ্ছি। হ্যাঁ, ঘোরাও ঘোরাও, আমি ভিডিও করি। একজন ঘোরালে ভালো হবে। অসাধারণ। বন্ধুরা, আমাদের এই গয়া, বুদ্ধগয়া, রাজগীর এই ট্যুরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ঘোষ ট্যুরিস্ট ফ্যামিলি এটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস ও শেয়ারের মাধ্যমে আমাদেরকে অবশ্যই অবগত করো। আমরা অনেক ইন্টারেস্টেড ফিল করব নেক্সট ভিডিও, নেক্সট ট্যুর করার জন্য। সবথেকে একটি মানে ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে যেভাবে বর্ষা পড়ছিল তাতে তো মনে হচ্ছিল যে আমাদের হয়তো আজকের বোটিং করা হবে না, কিন্তু এখন সত্যি এতটাই ভালো লাগছে যে ভগবান আমাদের জন্য হয়তো বর্ষাটা বন্ধ করে দিয়েছে, যার জন্য আমরা এই বোটিংটা করতে পারছি। পাপিয়ার অনেক আশা ছিল বোটিং করা, তো সেই বোটিংটা আমরা করছি। আমরা একদম লেকের মাঝখানে রয়েছি বর্তমানে, একদম মাঝখানে। এই দেখুন বুদ্ধা মূর্তি কোথায় চলে এসছে, এই যে পাহাড়। হ্যাঁ, করো করো। চলে যাচ্ছে, ওই দিকে না না, ওই ঠিক আছে, তুমি নাও, করো। আমি ব্রেক নিয়ে নেবো। হ্যাঁ, অসাধারণ অসাধারণ অনুভূতি। আমরা আস্তে আস্তে কুলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওই দিকে গাছের দিকে। ওই গাছটা না না, আর ওদিকে যাবো না, সবাই যাচ্ছিল। ওই দিকে যাই, তাহলে কুলের দিকেই যাই, ওদিকে আর যাবো না। এই তো একই তো গাছ, এদিকেও আছে। আমরা একটু পাহাড়ের একদম পাদদেশে যেতে চাই, পাপিয়া বলছে পাহাড়ের পাদদেশে। আমি পাহাড়ের পাদদেশের দিকে যাওয়ার চেষ্টা করছি। নে, তুই একটু কর, এবার ছেড়ে দাও, তুমি একটু রেস্ট নাও। না আমার অসুবিধা হচ্ছে না। তা নাও, করো, দুজনে মিলে করো। অসাধারণ ফিলিংস, অসাধারণ রোম্যান্টিক। ওই দিকে গেলাম, সবাই গেছে। অসাধারণ বোটিং করলাম, এটা সেরা বোটিং। এই ঘোড়া কাটোরা লেক, রাজগীরের ঘোড়া কাটোরা লেকের এই স্মৃতি সারা জীবনই থাকবে। আমি পুরো ভিউটা দেখাই। এই লেকে কিন্তু জলে প্রচণ্ড ঢেউ আছে। নাও 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 নাও, একদম কুলে নিয়ে যাও। আর ঢুকবো না? না, ওদিকে যেতে হবে না। ঘোড়া কাটোরা লেক বোটিং। বাড়ি দিচ্ছে। পাপিয়া ভালো লাগছে কিন্তু। পাপিয়া অসাধারণ আনন্দ পাচ্ছে এই বোটিং করে। আচ্ছা, তোমার ফিলিংস বলো, তোমার কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে। নৌকা চালাতেই আমার ভয় লাগে, আমার আবার রোপে উঠতে ভয় লাগে। হ্যাঁ, এর আগে যে রোপওয়েতে উঠলাম সেটা তো তুমি উঠলে না। আমার তো ভয় লাগছিল, ওই জন্য আমি উঠিনি। ওর কি ধোঁয়া চলছে দেখো, মনে হচ্ছে আগুন ধরিয়েছে কি। বাবু চালা। রোপওয়ে চলছে, এই সরি, বোটিং চলছে। রোপে চলছে। না না, রোপওয়ে না, সরি, বোটিং চলছে। আসলে সারাদিন হ্যাঁ রোপ রোপ করে, যাই হোক। তাহলে কি একদম গায়ে যাবে? ঠিক আছে, চলো।
আমরা একদম একটু ওই কিনারায় যাব, এই দিকটা দেখে, ও দিকটা গেলে তো অনেকটা টাইম লাগবে এদিকে আসতে না। এই যে বুদ্ধ মূর্তি এখানে রয়েছে জলের মধ্যে, ঘোড়া কাটোরা লেক। এখানে আসতে বেশ কষ্টসাধ্য এবং মানে ইকোনমিক মানে একটু বেশি লাগে। আপনারা এখানে আসতে গেলে প্রচুর টাকা ব্যয় হবে, কিন্তু আসলে আলটিমেটলি খুব সুন্দর লাগছে। ওইদিকে যাচ্ছে। ফিনিশিংয়ে খুব সুন্দর লাগছে। এটা এখন মানে বিকালবেলা, একটা হাওয়া, অসাধারণ একটা অনুভূতি। ধোয়া উঠছে, দেখো দেখো দেখো। ওটা ভাবাই যাচ্ছে না যে এতটা মানে রোম্যান্টিক একটা মেজাজ এখানে উপস্থিত হয়েছে ঘোড়া কাটোরা লেক। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই কিন্তু রাজগীর আসলে এই ঘোড়া কাটোরা লেক আসবেন। একদম দুপাশে জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা। এই রাস্তা বেশ 6-7 কিলোমিটার দূরে, রাজগীর বাসস্ট্যান্ড থেকে 10 কিলোমিটার দূরে এই ঘোড়া কাটোরা লেক অবস্থিত। এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে, একটা আলাদা রকমের প্রশান্তি আপনি অনুভব করবেন বলে আমি আশা রাখি। তার কারণ হচ্ছে যে এতটা মানে একটা ফ্রেশনেস, প্রকৃতির ফ্রেশনেসটা আপনি উপভোগ করতে পারবেন এই ঘোড়া কাটোরা লেক আসলে। আমাদের তো আরও অনেক অপশান রয়েছে যাওয়ার, সেখানে যেতে হবে। এবার বর্ষাও একটু আবার পড়ছে হালকা, আমরা ওই যাও করো করো করো। আরে আমার পায়ে লাগবে। নাও করো, এটা সামনে একদম ওই ডাকছে ওদের। ওদের দূরে চলে গেছে। না না, দূরে যাওয়াটা ঠিক না, কি দরকার বাবা। দেখুন বন্ধুরা, পাপি এদিকে তাকাও, দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। পাপিয়ার এই জামার মানে কালারটা খুব সুন্দর লাগছে ক্যামেরাতে। আমি আপনাদেরকে একদম পাহাড়ের পাদদেশে নিয়ে যাচ্ছি এই বোটিংয়ের মাধ্যমে। আমরা তারপরে ওই গুড়া দিয়ে মানে ওই গায়ে দিয়ে মানে নিচ দিয়ে ওই ওখানে যাব। অসাধারণ ফিলিংস। কি হচ্ছে, তুমি করো নাও, কি হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। ওখানে জল আছে নাকি? আছে না? আকাশ, পাহাড়, জল, তার সন্ধিক্ষণে আমরা রয়েছি। এই গাছগুলো একটু তুলতে হবে, না না ইয়ে করো, বোটিং করো। তুমি নাও তো। দূরে গেলে ডাকে ওরা, টাইম হয়ে গেছে। আর আরো লোক আর আমি তো করছি, ও যাচ্ছে না কেন? এই যে দেখো, এই হচ্ছে পাহাড়ের, এবার এই দিক, এই হচ্ছে পাহাড়ের একদম পাদদেশ। দেখুন আমরা একদম কিনারায় চলে এসেছি। একদম কিনারায় চলে এসেছি। গাছগুলো দেখুন, টানো টানো টানো, আমি একটু গাছগুলো দেখাই। এবার দেখুন আরও অনেক। কি হলো? ভিজে গেছে। উপরে তুলে নাও না, বাবু বাবু করে একটু। কর সর, না পারিস সর। সুন্দর লাগছে, লম্বা চুড়ি দাও। অসাধারণ এই লেক। সমজিৎ কথা বলো না, আমি করি একটু পরে। চুড়িদার তো লম্বা চুড়িদার তো ঝুলে যাচ্ছে। থাক।
আমরা এবার কিনারার দিকে যাচ্ছি। ঘোড়া কাটোরা লেক। সবাইকে আমি অনুরোধ করব এই ঘোড়া কাটোরা লেকে অবশ্যই একবার আসবেন এবং বোটিং করবেন। জীবন ধন্য হয়ে যাবে আপনাদের, এ নিয়ে কোনো সংশয় নেই। কর ঘোড়া কাটোরা লেক। আমরা এবার কুলের দিকে এগোচ্ছি। অনেক বোটিং করলাম, করে এবার আমরা কুলের দিকে এগোচ্ছি। খুব ভালো লাগবে আপনারা যদি ঘোড়া কাটোরা লেকে আসেন। পাহাড়ের মজা, জঙ্গলের মজা ও জলের জল পাহাড় জঙ্গল 3 উপলব্ধি করতে পারবেন। পাপিয়া, হ্যাঁ আমাদের জন্য বলো বলো, বৃষ্টির কথাটা বলো, পাবলিককে বলো। বৃষ্টিটা আমাদের জন্য গ্রেস দিয়েছিল, আবার আসছে বৃষ্টি। হ্যাঁ, নাও 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 সমজিৎ, চলো চলো চলো। না না, আর দরকার নেই, অনেক হলো। ঘোড়া কাটোরা লেকে আমরা অনেকক্ষণ বোটিং করলাম। এবার আমরা অন্য স্পটে যাব। কাল যাব আমরা জু সাফারি, নেচার সাফারি, গ্লাস ব্রিজ এবং সাসপেনশন ব্রিজ। অনেকটা এরিয়া এই লেকের, খুব সুন্দর লাগে। আরও উপরে রয়েছে অনেক লোক যারা এখন বোটিং করবেন বলে ওয়েট করছেন। আমরা গেলে তারা যাবে। এই বোটিংয়ের ভিডিওটা আপনাদের দেখালাম। পাপিয়া, কেমন লাগলো তোমার? হ্যাঁ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ভালো। আর পশ্চিমবাংলা থেকে, মানে আমাদের হাবড়া থেকে কত দূরে রয়েছে বলো তো? বোট আর নেই তো, সব বেরিয়ে গেছে বর্ষাটা কমাতে। যাও বাবু যাও, আর অল্প একটু। আমরা এখন কিনারার দিকে চলে এসেছি। আমরা তো অনেকটাই ঘুরলাম বলো। এই হচ্ছে টোটাল ঘোড়া কাটোরা লেক। কে উল্টো করছিস? এ কি এমন উল্টো করছিস? উল্টো উল্টো ঘোরাচ্ছে এদিক। এটা কোন দিক? তুই কোন দিক ঘোরাচ্ছিলি? আমি 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 যেদিক ঘোরাচ্ছি সেদিক ঘোরাচ্ছিলি? না, আমি এইদিক ঘোরাচ্ছি। কেন? দাঁড়িয়ে থাকবে। দেখেছিস এবার? টান দিয়ে আমি ইধার পেনাল। হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা, পরিশেষে আমরা এবার নেমে যাচ্ছি ঘোড়া কাটোরা লেক দেখে। এখানে অনেকেই এখানে দেখো দেখো দেখো, রিক্স নাও কেন? দাঁড়া 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 দাঁড়া। বন্ধুরা, আমরা ঘোড়া কাটোরা লেকের এই ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আপনারা সবাই আসবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।